হরে কৃষ্ণ, রাধে রাধে। তো নমস্কার বন্ধুরা, আয়ুষ্মিতা ধর্মকথা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমি আজকের ভিডিওতে আলোচনা করব যে ভালো সময় আসার আগে আমাদেরকে এই 7টি সংকেত দেয়। যখন কারো খারাপ সময় চলছে তখন সে অপেক্ষা করে তার ভালো সময় কখন আসবে, কিন্তু অনেক সময় ব্যক্তি তার সমস্যাগুলোর মধ্যে এতটাই জড়িয়ে পড়ে যে যখন ভালো সময়ের কিছু শুভ সংকেত পায় তখন সে সেইগুলি অপেক্ষা করে। ভালো সময় আসতে থাকে তার চারপাশ থেকে এই 7টি অলৌকিক ঘটনা ঘটে। ভালো সময়ের অপেক্ষা আমরা প্রত্যেকেই করে থাকি, কারণ জীবন সুখ ও দুঃখের আরেক নাম। যদি আমাদের জীবনে সুখ দুঃখ চলছে, তাহলে এক সময় এমন আসে যে যখন জীবনে খুশি ভরে ওঠে, কিন্তু যদি শুধু সুখেই থেকে যায় তবে মানুষকে অহংকার থেকে দূরে থাকা উচিত। অন্যদিকে যখন কেউ সমস্যা পড়ে থাকে তাকে শুধু এই অপেক্ষায় দিন কাটাতে হয় যে তার ভালো সময় মনে হয় কবে আসবে। এই অপেক্ষার মধ্যে অনেক সময় মানুষ হতাশ হয়ে অথবা পরিস্থিতি কখনোই বদলেবে না। প্রকৃতপক্ষে প্রকৃতি আমাদের ধৈর্য ও সাহসের সঙ্গে এগিয়ে যাওয়ার সংকেত দিয়ে থাকে। যারা এই সংকেতগুলো চিনে নিতে পারে তারা খুব তাড়াতাড়ি তাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসে এবং ভালো সময়কে স্বাগত জানাতে প্রস্তুত থাকে। তাই যদি আপনার জীবনে কঠিন সময় চলছে তাহলে ভয় পাবেন না, কারণ হতে পারে যে প্রকৃতি ইতিমধ্যে আপনাকে ভালো সময়ের পূর্বাভাস দিচ্ছে। তখন আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার মা লক্ষ্মীর কৃপা হতে চলেছে। তো বন্ধুরা, আয়ুষ্মিতা ধর্মকথা চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে আর আমার ভিডিওগুলি যদি আপনাদের কোনো উপকারে লাগে, তখন আপনাদের কাছে আমি একটাই অনুরোধ করব, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিওটির মেইন পর্বে আমি এখন যাচ্ছি। তো বন্ধুরা, 1 নাম্বার সংকেত হলো অচেনা সুগন্ধ অনুভব করা। এর অর্থ কি? যদি আপনি হঠাৎ করে কোনো মিষ্টি এবং অচেনা সুগন্ধ অনুভব করেন বা আপনি চিনতে পারেন না, তবে এটি একটি বড় শুভ সংকেত। এটি ইঙ্গিত দেয় যে আপনার চারপাশ ইতিবাচক শক্তি রয়েছে, যা আপনাকে সাফল্য এবং অগ্রগতির পথে নিয়ে যাচ্ছে। এটি এমন একটি সংকেত হতে পারে যে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং আপনি বড় কোনো অর্জন করতে চলছেন। নাম্বার 2, শরীরের অঙ্গ কেঁপে ওঠা। কার জন্য শুভ এবং অশুভ? পুরুষের ক্ষেত্রে শরীরের ডান দিকের অঙ্গ যেমন ডান চোখ, ডান হাত পা কেঁপে ওঠে, এটি অত্যন্ত শুভ সংকেত হিসাবে ধরা হয়। এটি ইঙ্গিত দেয় যে তাদের ক্ষমতা, মর্যাদা এবং উন্নতিতে বৃদ্ধি ঘটবে। অন্যদিকে মহিলাদের ক্ষেত্রে বাম দিকের অঙ্গ কেঁপে ওঠা শুভ সংকেত হিসাবে বিবেচিত হয়। এটি দেখায় যে তাদের জীবনে কোনো শুভ ঘটনা ঘটতে চলেছে, সাফল্য এবং সমৃদ্ধির বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ পুরুষের জন্য ডান দিক এবং মহিলাদের জন্য বাম দিকের অঙ্গ কেঁপে ওঠা অত্যন্ত শুভ লক্ষণ। নাম্বার 3, হঠাৎ খুশির অনুভব করা। অনেক সময় আপনি দেখতে পাবেন যে কোনো কারণ ছাড়াই হঠাৎ আপনার মন আনন্দে ভরে উঠেছে, এবং মানে হলো ঈশ্বর আপনাকে কিছু ভালো সংকেত দিচ্ছে। ঠিক যেভাবে এই মুহূর্তে আপনার মন খুশিতে ভরে উঠেছে, সেইভাবেই ঈশ্বর আপনার জীবনে খুব শীঘ্রই আনন্দের মুহূর্ত নিয়ে আসবে। আপনার দেখা সমস্ত দুঃখ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে এবং এই সময় আপনার মন প্রফুল্ল হয়ে উঠবে। নাম্বার 4, পাখির মল আপনার উপর পড়া। অনেক মানুষ পাখির মল পড়লে বিরক্ত হন, কিন্তু যদি কোনো পাখি আপনার উপর মলত্যাগ করে তবে নিজেকে ভাগ্যবান মনে করুন। এটি প্রকৃতির আশীর্বাদ পাওয়া একটি শুভ লক্ষণ।
নাম্বার 5, কালো পিঁপড়ে বাড়িতে আসা। কালো পিঁপড়েকে শুভতার প্রতীক হিসাবে দেখা হয়। যদি আপনার বাড়িতে কালো পিঁপড়ে দেখা যায় তবে এটি আগত ভালো দিনের সংকেত। যদি পিঁপড়ে দল বাড়িতে দেওয়ালে উঠে দেখেন তবে বুঝতে হবে আপনার কর্মজীবন এবং ব্যবসায় উন্নতি আসতে চলেছে। এবং বাড়িতে আসা পিঁপড়ে মারবেন না, বরং তাদের আটা বা চিনি দিন এবং তাদের সম্মান জানান। নাম্বার 6, বাড়ির সামনে আখ গাছের জন্ম। যদি আপনার বাড়ির সামনে বিনা কারণে আখ গাছ জন্ম নেয় তবে এটি অত্যন্ত শুভ সংকেত। এর মানে হলো আপনার স্বর্ণালী সময় শুরু হতে চলেছে। মহাদেবের বিশেষ আশীর্বাদ আপনার উপর বর্ষিত হবে। আপনার সমস্ত সমস্যা দূর হবে এবং খুব শীঘ্রই আপনার কোনো বড় স্বপ্ন পূরণ হবে। নাম্বার 7, সকালে শুভ জিনিস দেখা। সকালে ঘুম থেকে উঠে যদি আপনি পূজার নারকেল, মন্দির থেকে আসা কোনো সধবা মহিলা বা মন্দিরের ঘণ্টার শব্দ শুনতে পান তবে বুঝে নিন যে মা লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করছেন। এটি নির্দেশ করে যে শীঘ্রই আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে এবং সম্পদ বৃদ্ধি পাবে। নাম্বার 8, বাড়ির থেকে বেরোনোর সময় জল ভরা পাত্র দেখা। সকালে বাড়ির থেকে বেরোনোর সময় যদি আপনি জল ভরা পাত্র দেখতে পান তবে এটি অত্যন্ত শুভ লক্ষণ। এটি ইঙ্গিত দেয় যে আপনি ধন সম্পত্তি ও সম্মান দুই দিকেই পাবেন। পাশাপাশি দুধ ভরা পাত্র দেখলে বুঝতে হবে যে আপনার আয় বাড়তে চলেছে এবং সমাজে আপনি উচ্চ পদ ও সম্মান অর্জন করবেন। নাম্বার 9, ঋণ মুক্তির পথ খুঁজে। অনেক সময় দেখা যায় যে আপনি ঋণে জর্জরিত ছিলেন কিন্তু হঠাৎ করেই ঋণ মুক্তির পথ পেয়ে যান। এটি ঈশ্বরের একটি ইতিবাচক সংকেত। যদি কোনো আর্থিক বিষয়ে আপনার পক্ষে সিদ্ধান্ত আসে তবে বুঝে নিন এটি আপনার জন্য শুভ সময় সূচনা হচ্ছে এবং এর অর্থ এটিও জীবনে অন্য একদিকে শুভ সংকেত। বিভিন্ন উৎসব থেকে অর্থের আগমন ঈশ্বরের একটি সংকেত। এটি দেখা যায় যে জীবনে আর্থিক সমস্যাগুলি শীঘ্রই শেষ হতে চলেছে এবং অর্থের প্রবাহ দ্রুত শুরু হবে। নাম্বার 10, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। যদি প্রতিদিন আপনার ভোর 3টা থেকে 5টার মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যায় তবে এটি একটি অত্যন্ত শুভ সংকেত। এর মানে আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। এটি দেখার যে আপনি আপনার জীবনের সঠিক পথ খুঁজে পেতে চলেছেন এবং আগত সময় আপনার জন্য খুবই লাভজনক হবে। নাম্বার 11, সাদা গরু। হিন্দু ধর্মে গরুকে পবিত্র মনে করা হয় এবং তাদের শরীরে দেবতার বাস বলে বিশ্বাস করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি আপনার বাড়ির দরজায় গরু এসে জোরে জোরে ডাকতে থাকে তবে বুঝতে হবে যে সৌভাগ্য আপনার বাড়িতে আসার সংকেত দিচ্ছে। গরুর ক্ষেত্রে বা বাগানে এসে চারণ করাও লক্ষ্মীর লাভের লক্ষণ বলে মনে করা হয়। বন্ধুরা, এই সমস্ত তথ্য জনগণের আগ্রহ কথা মাথায় রেখে দেওয়া হয়েছে। এই পরামর্শগুলো আপনারা বিশ্বাস বা অবস্থার উপর নির্ভর করে। এটি ভিডিওর উদ্দেশ্য কেবলমাত্র আপনাকে ভালো পরামর্শ দেওয়া। এই বিষয়ে কোনো ধরনের দাবি করছি না। যদি আজকের